ইংল্যান্ডে সামার সিজনটা ভীষণ ভালো লাগে, তবে শীতকালটা কিন্তু তেমন মোটেই নয়। কারণ শীতকাল পড়ার সাথে সাথেই একে তো প্রচন্ড পরিমাণে কনকনে ঠান্ডা, তার উপরে বৃষ্টি, স্নোফল, দিনের প্রায় বেশিরভাগ সময়টাই কাটে আমাদের অন্ধকারে। বাচ্চারাও কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারে না। আর এই সব কিছু মিলিয়ে গোটা শীতকালটা জুড়েই হতাশা আর একাকিত্ব সকলকেই গ্রাস করে। আর এই একাকিত্বর হাত থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার। তাই মাঝে মাঝে আমরা হয়তো কারোর বাড়িতে যাই বা কেউ আমাদের বাড়িতে চলে আসে অতিথি হয়ে। আজকেও যেমন দুপুরবেলা দুটো পরিবার আসছে আমাদের বাড়িতে অতিথি হয়ে, তো তাদের জন্য কি কি আয়োজন করলাম এবং সারাটা দিন তাদের সাথে গালগপ্পে কিভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ ডেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে আমরা ইংল্যান্ডের একটা বহুতল বিল্ডিং এর 16 তলায় থাকি, যেখানের ব্যালকনি থেকে প্রত্যেকদিন সকালবেলায় সূর্যোদয়ের এক এক রকম রূপ আমরা দেখতে পাই। আজকেও দেখুন সূর্য ওঠার আগে আকাশটাকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আজ হলো রবিবার, ঘড়ির কাঁটায় এখন 7:45 মতন বাজে। যেহেতু উইকেন্ড তাই বাড়ি শুদ্ধ সব লোকই ঘুমোচ্ছে, তবে আমি তাড়াতাড়ি চলে এলাম রান্নার তোড়জোড় করতে। কারণ আজকে দুপুরবেলা দুটো পরিবার আসছে আমাদের বাড়িতে অতিথি হয়ে। তো কালকে রাতেই কিছু আনাজপাতি কেটে রেখে দিয়েছিলাম, সবজি ডাল করব বলে বিনস, আলু আর ফুলকপি কেটে রেখে দিয়েছি ছোট ছোট করে। আজকে যেহেতু অনেক কিছু রান্না বান্না হবে, তো তাই একটু বেশি করে আদা আর রসুনও কেটে রেখে দিয়েছি। আর আজকে বাড়িতে অনেক দিন বাদে শুক্তো বানাবো, তো যে কারণে ডাঁটা, উচ্ছে, বিনস, গাজর এগুলোকে গতকাল রাতেই লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম। তবে আলু, কাঁচকলা, বেগুন এগুলোকে কেটে রাখিনি, কারণ আলু আর কাঁচকলা আবার রাত থেকে কেটে রাখলে দাগ পড়ে যাবে। সাথে নিয়ে নিচ্ছি কয়েকটা বড়ি। এখানে না ওই ভালো বেশ বড় বড় বড়ি যেগুলো শুক্তোতে দেয়, তো সেই ধরনের বড়ি তো খুব একটা পাওয়া যায় না। আবার শুক্তোতে একদম যদি বড়ি না দেওয়া হয় তাহলেও যেন কেমন লাগে, তাই জন্য এই ছোট ছোটই বড়ি কয়েকটা নিয়ে নিচ্ছি। যদিও এই বড়িগুলোর টেস্ট খুব যে একটা ভালো তা নয়। আমি শুক্তো করার সময়তে বড়ি আর উচ্ছেটাকে আগে ভেজে তুলে রেখে দিই। শুক্তো খেতে তো ভীষণই ভালো লাগে, তবে খাটুনি পড়ে যায় একটু বেশি। তার কারণ হচ্ছে সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা করে ভাজতে হয়। একসাথেও ভেজে করা যায়, তবে জানি না সেটা খেতে কিরকম লাগবে। তো যাই হোক, আমার উচ্ছে আর বড়ি ভাজা হয়ে গেছে। এরপরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। শুক্তোর যে আসল ফোড়ন মানে রাঁধুনি, সেটাই আমার কাছে নেই। আর এখানকার দোকানে না রাঁধুনি দেখতেও পাইনি। তো যাই হোক, এরপরে আদা মৌরি বাটা প্রথমে একটুখানি তেলেতে নেড়েচেড়ে নিয়েছিলাম। এরপরে একে একে ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে ওই মশলায় ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম। আমি সর্ষে, কাজু, পোস্ত, চারমগজ এই সবকিছু মিক্সিতে একটু ভালো করে পেশাই করে নিয়েছিলাম। তো ওই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটু জলও দিয়েছিলাম। ব্যাস, এবারে চাপা দিয়ে রেখে দেবো ভালোভাবে সবজিগুলো সেদ্ধ করার জন্য। শুক্তোটা বসিয়ে দিয়ে এদিকে চিংড়ি মাছটাকে রেডি করে নিচ্ছি। গতকাল দোকান থেকে চিংড়ি মাছেরও একটা প্যাকেট নিয়ে চলে এসেছিলাম। চিংড়ি মাছগুলো একদম ছাড়িয়ে পরিষ্কার করাই ছিল, তো যে কারণে আমার কাজ অনেকটা কমে গিয়েছিল। তো যাই হোক, এর মধ্যে একে একে কিছু মশলা যেরকম পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য একটুখানি তেল, এই সব কিছু দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। এদিকে আমার শুক্তোটাও প্রায় হয়ে এসেছে, তো লাস্টে দিয়ে দিলাম বড়ি আর উচ্ছে ভাজা। শুক্তোটা সামান্য একটুখানি মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে, তো তাই জন্য নামাবার আগে একটুখানি চিনিও দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম বাড়িতে বানানো ঘি। ব্যাস, শুক্তো আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে এটাকে নামিয়ে দেবো, কারণ এখানকার আলুগুলো বড্ড তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর শুক্তোর সবজি যদি গলে যায় তাহলে দেখতে একদম ভালো লাগবে না। আমার রান্নাবান্নার কাজকর্ম বেশ অনেকটাই এগিয়ে গেছে। এদিকে আবার অন্ধকার কাটিয়ে দিনের আলো ফুটে গেছে, বাচ্চারাও সবাই ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি চলে এলাম তাই বিছানাটা গোছাবার জন্য। সুদীপ তো পাশের ঘরটা পরিষ্কার করছে, আর আমার হাতে যেহেতু খানিকটা টাইম ছিল তাই চলে এলাম এই ঘরের বিছানাটা গোছাতে। নতুন আর কোনো বেডশিট পাতলাম না, এই ডুভেট কভারটা একেবারেই নতুন, আর তার সাথে আবার পিলো কভারও আছে, তো তাই জন্য সব মিলিয়ে বেশ দেখতে ভালোই লাগছে। এরপরে চিংড়ি মাছটা করার জন্য প্যানের মধ্যে সামান্য একটুখানি সর্ষের তেল দিলাম। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম চিংড়িটা ভাপা করব, তবে ভাপা করার থেকে আমার মনে হলো এটা বোধহয় বেশি সুস্বাদু হবে। তো মশলা শুদ্ধই চিংড়ি মাছটাকে ভালো করে প্রথমে ভেজে নিয়েছিলাম।
তারপরে দিয়ে দিলাম একটুখানি জল। ব্যাস, চিংড়িগুলোকে একটুখানি ভালো করে সেদ্ধ করে নিলেই চিংড়ি মাছের ঝাল রেডি হয়ে যাবে। এই যে চাপা দিয়ে দিয়েছিলাম একটুখানি চিংড়ি মাছগুলোকে, আর এখন দেখছি মাছগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। তো নামাবার আগে উপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। একটু ফিশ ফিঙ্গারও বানাবো, তো যে কারণে কয়েকটা বাসা মাছের ফিলে আমি দোকান থেকে কিনে এনেছিলাম। তো এবারে এগুলোকে ছোট ছোট করে কেটে নেবো। মাছটাকে ম্যারিনেট করে রাখার জন্য একটুখানি গন্ধরাজ লেবু কেটে নিচ্ছি, এতে করে গন্ধটা বেশ ভালো বেরোবে। আর এই যে মাছগুলোকে সব ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে মাছের মধ্যে আদা রসুনের পেস্ট, লেবুর রস, পরিমাণ মতো নুন, ধনেপাতা আর পুদিনা পাতার পেস্ট, এই সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা বাদে এগুলোকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করব। আর মাটন বানাবো বলে 2 কেজি মাটন কালকে দোকান থেকে কিনে এনেছিলাম। মানে আমাদের বাঙালিদের সব থেকে পছন্দের আলু দিয়ে খাসির মাংসর ঝোল। বাড়িতে সাধারণত কোনো অতিথি এলে একটু অন্য রকমেরই রান্নাবান্না করার চেষ্টা করি, তবে আজকে যেহেতু রবিবার আর দুপুরবেলা লোকজন আসছে, তো তাই জন্য ভেবেছি একদম আদ্যপ্রান্ত বাঙালি খাবার দাবার রান্না করব। আজকে আবার এখানে ওয়েদারটা ভীষণ খারাপ, মানে বৃষ্টির কথা বলছি না, বৃষ্টি তো এখানে সারাক্ষণ হতেই থাকে জানেনি, তবে আজকে এখানে এত মারাত্মক হাওয়া বইছে না যে কি বলবো। আমাদের দেশে শুধুমাত্র বৈশাখ মাসেই কালবৈশাখীর ঝড় বয়, তবে এখানে কালবৈশাখী মোটামুটি সারা বছরই লেগে থাকে। আমার রান্নাবান্না মোটামুটি সবই রেডি হয়ে গেছে, শুধু ফিশ ফিঙ্গার গুলো ভাজা বাকি আছে। আর এদিকে আবার মুখ চোখের যা অবস্থা, তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নি, কখন বলতে কখন লোকজন চলে আসবে। প্রায় 1টার মতন বাজতে চললো, তো মোটামুটি এবারে লোকজন চলেই আসবে। তো যে কারণে ফিশ ফিঙ্গার গুলো আমি একে একে ভাজতে শুরু করে দিলাম। এগুলো করার জন্য একদম ফ্লেমটাকে কমিয়ে দিতে হয়, তো তাই এগুলো করতে একটু টাইমও লেগে যায়। আর এই যে রান্না বান্নাগুলো আমার সব রেডি হয়ে গেছে। তো প্রথমে এটা হচ্ছে শুক্তো চিংড়ি মাছের ঝাল করে নিয়েছিলাম, আর সাথে করেছিলাম একটু ঝুরি আলু ভাজা, টমেটো চাটনিও একটু করেছিলাম। আর এই যে ফিশ ফিঙ্গার গুলো সবই ভাজা হয়ে গেছে, একটু স্যালাডও কেটে রেখেছি। সব জিনিস টেবিলের উপরে রাখতে পারিনি কারণ গরম আছে। তো এই হচ্ছে ডাল, সাথে এই যে মাটন, এখনো ধোঁয়া উঠছে। আজকে আলু দিয়ে খাসির মাংস ঝোল করেছিলাম, যেরকম আমাদের বাঙালি বাড়িতে হয় আর কি। আর সাথে করেছিলাম একদম প্লেন সাদা ভাত, কারণ এই ডাল, খাসির মাংস এগুলোর সাথে এমনি প্লেন সাদা ভাতটাই বেশি ভালো লাগে। আজ আবার 26শে জানুয়ারি, আমাদের দেশের অনেক লোকজনই আজকে রিপাবলিক ডে উপলক্ষে হয়তো পিকনিক করছেন। আমরাও এখানে বিদেশে বসে ওই রকম একটা পিকনিক টাইপের করে নিলাম আর কি। বাই দ্য ওয়ে, এখন ওরা সবাই চলে এসেছে, তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন সুদীপ্তর এক অফিস কলিগের মুখে ভূতের গল্প শুনছি। আর কোনো লোকজন থাকতো মানে আমরা যেহেতু 3 জন একসঙ্গে রান্না করতে যেতাম, তাহলে আবার ভয় লাগার কি আছে। তারপরে যে ঘরে একা, তারপরে যে বাথরুমটা যেতে হবে কমন বাথরুম। আমরা সব ভূতের গল্প শুনছিলাম আর বাচ্চারা পাশের ঘরে খেলা করছিল। আর এখন দেখতে দেখতে প্রায় 8টা বাজতে চললো। তো যে কারণে এখন বাড়ির দিকে সবাই রওনা দিয়েছে, কারণ কালকে আবার তো সকলের স্কুল আছে। তাই বাচ্চারা যদি একটু তাড়াতাড়ি না ঘুমোয়, তো সকালবেলা উঠতে গিয়ে সমস্যা হয়ে যাবে। বাড়িতে কোনো লোকজন এলে হই হই করে কোথা দিয়ে যে সময়টা চলে যায় সত্যি বুঝতেই পারা যায় না। ওরা সবাই ধরে নিন ওই 1:30 নাগাদ বাড়িতে এসেছিল, তারপরে আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপরে একসাথে বসে বেশ এতক্ষণ ধরে গল্প টল্প করছিলাম, বাচ্চারা ওদিকে খেলাধুলা করছিল। কিন্তু কালকে আবার যেহেতু স্কুল আছে, তো তাই জন্য সবাই তাড়াতাড়ি বাড়ি চলে গেল। অ্যাকচুয়ালি এই জন্যই না আমরা যে কোনো মানে কাউকে যদি ডাকার হয় বা কোনো কিছু করার হয়, তো তাহলে সেটা শনিবারে করার চেষ্টা করি। আর যেহেতু এইবারে শনিবারটা পসিবল ছিল না, বাধ্য হয়ে রবিবারে করতে হয়েছিল অনুষ্ঠানটা, তো তাই জন্য দুপুরবেলাতেই সবাইকে ডেকেছিলাম। কারণ রাত্রি হলে তো আবার অনেকটাই রাত হয়ে যেত বাড়ি ফিরতে ফিরতে, পরের দিন আবার স্কুল আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আজকে যেহেতু একটু বেলা করে খাওয়া দাওয়া হয়েছে, পেট তো পুরো ভার হয়ে আছে, আর আমাদের ডিনারের টাইমও হয়ে গেছে। আমি আপনাদেরকে সবসময়তেই বলি যে আমরা একটুখানি তাড়াতাড়ি ডিনারটা করে নিই। তো আমি জানি না কে কি খাবে, আমার তো পেট পুরোপুরি ভর্তি। তো দেখি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি ওরা কিছু খাবে নাকি, দিয়ে তারপরে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো।
আজকে বাড়িতে যারা এসেছিল তারা আবার সাথে করে কিছু গিফটও নিয়ে এসেছিল, যেরকম টুকুর জন্য হচ্ছে এই চকলেট বক্সটা, আর কুহুর জন্য এই সুন্দর একটা ব্যাগ। কুহু এমনিতেও এরকম ছোট্ট সাইড ব্যাগ খুব পছন্দ করে, তো এটা দেখে ওর তো ভীষণই পছন্দ হয়েছে। আর এর সাথে একজন আবার পাটিসাপটা বানিয়ে এনেছিল বাড়ি থেকে, যদিও পাটিসাপটাটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমাদের সকলের খাওয়া হয়ে গেছে ভিডিও তোলার আগেই। আর এর সাথে আবার আমার জন্য একটা সুন্দর গোলাপের বুকে এনেছিল, হলুদ রঙের গোলাপ, বেশ সুন্দর দেখতে লাগছে, আর আমার এমনিতেও ফুল খুব ভালো লাগে। আরে কিছু খাবি? না মা, টায়ার্ড লাগছে, আমি কিছু খাবো না। কি গো, তুমি কিছু খাবে রাতে? না গো, আজকে রাতে কিছু খাবো না, ভালো লাগে। ঠিক আছে, দেখি এটা যদি কিছু খায়। রাতে আর কেউই তো কিছু খাবে না বললো, আর টুকুকে একটুখানি চেষ্টা করে দেখবো, যদি খায় খাবে, আর না খেলেও জোর করব না, কারণ অলরেডি সকলেরই পেট ভার হয়ে আছে। তো যাই, যেহেতু সকালবেলা বাচ্চাদের স্কুল আছে, তাই এদিক সেদিকের কিছু কাজকর্ম গুছিয়ে রেখে আমরাও আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো চলুন আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।